নমস্কার বন্ধুরা, আমার রেসিপিতে সবাইকে স্বাগত। আমাকে দেখেই বুঝতে পেরে গেছেন আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, পুঁই মুচকি আর পুঁইয়ের ডাঁটার তরকারি রান্না করছি। কিন্তু এটা কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আপনারা সবাই রান্না করেন আমি জানি, তবুও আমি যেভাবে রান্না করছি সেটা একবার দেখাচ্ছি। এখানে আমি পুঁইয়ের ডাঁটা, এখনকার পুঁইয়ের ডাঁটাগুলো একটু শক্ত হয়, কারণ যেহেতু পুঁই মুচড়ি হয়ে যায় সেহেতু একটু শক্ত হয়ে যায়। কিন্তু এ ধরনের পুঁইয়ের ডাঁটাও খেতে খুব ভালো লাগে, যদিও সেদ্ধ হতে একটু সময় লাগে। এই পুঁইয়ের ডাঁটাটা আমি পেঁপে দিয়ে করছি। পেঁপে, তার সঙ্গে আছে সিম, আলু, ওগুলো কেটে নিয়েছি। আর পুঁই মুচড়িগুলো, পেঁপেটা আমি ডুমো ডুমো করে দেবো। পেঁপে দিয়ে পুঁইয়ের ডাঁটা খুব ভালো লাগে খেতে। আর তার সঙ্গে সিম দিয়েছি, আলু দিয়েছি। আর পুঁই মুচড়িগুলো এখানে আমি আলাদা করে রেখেছি, কারণ এই পুঁই মুচড়িগুলো পেঁয়াজ আর ছোটো ছোটো করে আলু কেটে ওগুলো দিয়েও ভাজা খেতে খুব ভালো লাগে। তার জন্য পুঁই মুচড়িগুলো ডাঁটা থেকে আলাদা করে আলাদা জায়গায় রেখেছি। আর ডাঁটার মধ্যেও কিছু পুঁইয়ের ডাঁটা আছে, পুঁই মুচড়িও রেখেছি। এবার আপনারা দেখতে থাকুন আমি কি সহজে শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করছি। এটা আমি প্রেসার কুকারে একটা সিটি বাজিয়ে নিলাম। প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে সবজিটা দিয়ে একটা সিটি বাজিয়ে নিলাম, আর সামান্য হলুদও আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে রাখলাম। লাল কালারটা হওয়ার কারণ বুঝতেই পারছেন আপনারা, এখানে যেহেতু পুঁই মুচড়ি আছে তার জন্যই লাল কালারটা হয়েছে। এটা আমি সর্ষের তেলে রান্না করছি। প্রথমে কড়াই গরম হওয়ার পরে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপরে কিছু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম। রান্নাঘরটা যেহেতু আমাদের মেয়েদেরই সামলাতে হয়, তাই সাশ্রয়ের কথাও আমাদের মেয়েদেরই ভাবতে হয়। যেহেতু এটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তাই এখানে রসুন আর পেঁয়াজও তেলের উপর দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা লাল হলে আমি সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো দিয়ে এবার আমি একটু হালকা করে ভেজে নেব সবজিগুলোকে। টমেটো, সিম আর আলু এখানে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর কিছু সবজি আমি ওখানে সেদ্ধ করে নিয়েছি। পুঁইয়ের ডাঁটাটা তো সেদ্ধ করেইছি, সিমটা যেহেতু গলে যাবে তাই আমি ওটা প্রেসারে দিইনি, এটা ভেজে নিচ্ছি। আর পেঁপেটাও আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁপে যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই একটু গ্যাস বাঁচানোর জন্য আর তার সঙ্গে সময় বাঁচানোর জন্য পেঁপেটা আর ডাঁটাটাকে আমি হালকা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার মশলা, জিরে আর আদা মশলা দিয়েছি। মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে যেটা ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 4টে ইলিশ মাছ, খুব একটা বড় না, মাথাটা দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরে একটু নাড়াচাড়া করে আমি যে সবজিটা রেখেছিলাম একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, সেদ্ধ করে, হালকা সেদ্ধ করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখানে জল সমেত দিয়ে দিলাম, কারণ যত সবজির গুণটা সে জলের মধ্যেই থেকে গেছে, তাই জলটা ফেলে দিলে সবজির সব গুণটাই আমাদের ফেলে দেওয়া হবে। তাই সমস্ত গুণ বজায় রাখার জন্য আমি জলটা সমেতই সবজিটা দিয়ে এবার নাড়াচাড়া করে এটা কষিয়ে নেয়। অনেকক্ষণ এটা যে টাইম লাগবে তা নয়, যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে। আমার সবজিটা কেমন রান্না হয়ে গেছে, সবজিটা সম্পূর্ণ লাল কালার হয়ে গেছে, মনে হচ্ছে বিট, যেন সবজিটাতে বিট দেওয়া আছে, কিন্তু তা নয়, পুঁই মুচড়ির জন্যই কালারটা এসেছে। সবজিটা আমার সম্পূর্ণ রেডি। আর যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে আমি একটু চিনি দিয়েছিলাম, যেহেতু এর ধরনের ডাঁটার তরকারিতে একটু মিষ্টির হাত দিলে বেশ ভালো লাগে। আর যেটা ইলিশ মাছের তেল ছিল সেটাও হালকা দিয়েছিলাম আমি, যাতে আরও বেশি টেস্টি হয় সেই জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার রেসিপিটা কেমন লাগলো আর এইভাবে শর্টকাট রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজ এই পর্যন্তই।